বাংলাদেশ একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশ মানে একটি স্বাধীন মানচিত্র, স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সংসদ, স্বাধীন সংবিধান। স্বাধীন সংবিধান রক্ষা করার জন্য সেই দিন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং আজকের এই দিনে যখন বাংলাদেশকে পুনরায় বিনির্মাণের প্রয়োজন হয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফার ঘোষণা দিয়েছেন। 31 দফার মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, যারা দুর্নীতিবাজ, দণ্ডপ্রাপ্ত, তাদের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সুতরাং যারা দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত, দুর্নীতিবাজ, তাদের সাথে বিএনপির কোনো আপোষ হবে না, হবে না, হবে না। একটা লোক একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তোমার রুল নাম্বার কত? বলে যে কাকা আমার রুল নাম্বার 3। তখন বলে তোমার স্কুলের ছাত্র কয়জন? বলে 3 জন। চান্দি নাও এরকম 3 জন সদস্য একটা দলের মহাসচিব আছেন, উনার নাম কি আপনারা জানেন? নামটা কষ্ট করে একটু বলবেন। কালো মানে উনি বলেন উনি নাকি নমিনেশন দিবে। উনাকে কে নমিনেশন দিবে? আরে রেদওয়ান আহমেদ সাহেব, আপনি নিজের নমিনেশন নিজে পাবেন কিনা এই চিন্তা করেন। আপনি বিএনপি ওলাদের নমিনেশন দিবেন এই চিন্তা কিভাবে করেন? সম্মানিত উপস্থিতি, উনি বলে আমি বলতে চাই তারা দুর্বল চিত্তের মানুষ, তারা মানুষের কাছে বিচার দেয়। আমার নেতার নামে ঘাটে ঘাটে পথে পান করে শুধু বিচার দেয় আর দেয়, দেয় আর দেয়। আমার নেতা শক্তিশালী, আমার নেতা চন্দিনা, আমার নেতা ধানেশিস, আমার নেতা কেউর কাছে বিচার দেয় না। উনি বলেন উনি নাকি আমার নেতা ছবি এই জনের সাথে আছে, ওই জনের সাথে আছে, এইগুলা নাকি উনি কেন্দ্রের কাছে দেয়। আরে আপনার ছবি যে দরবেশের সাথে আছে, চান্দিনা বাসি দেখছে না? 2008 নির্বাচনে আপনি যে আলী আশরাফ সাহেবের গাড়ি ধরছেন, এই ছবি কি আমরা পকেটে লইয়া ঘুরতেছি? এই ছবি কি কেন্দ্রে নাই? সাবধান হয়ে যান, বিচার দেওয়া বন্ধ করে দেন। আমরা বিচার দেই না, আমরা জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওনার দলের একজন সভাপতি আছে, নামটা নিতে চাই না, কি ওই ওনার নাম যেরকম কালো, মানে ওনার সাথে থাকে কি কালা শামসু। উনি বলে কি যে ওনার আমাদের নেতার পাশে নাকি বিপদগামী কয়েকজন নেতা আছে। আরে এই যারা বিপদগামী বলছেন, তারাই আপনার নেতাকে বারবার এমপি বানাইছে, বারবার মন্ত্রী বানাইছে, বারবার সংসদে নিয়ে গেছে। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আপনারা তো সুপথগামী, দেখি রেদওয়ান আহমেদ সাহেবকে মফিজ ভুঁইয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন কিনা। যদি মফিজ ভুঁইয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন তাইলে ভাবো আপনারা লিডার, নাইলে আর নির্বাচন করার খায়েশ দেখেন না। মেসেজ ক্লিয়ার, নেতা শাওন সাহেব, মার্কা ধানেশিস, দল বিএনপি, জয় আমাদের, জয় সারা, আমরা পিছু হটবো না। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস বলে দিতে চাই, অলরেডি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব নির্বাচন কমিশনের সাথে কিছুদিন আগে একটা মিটিং করে গিয়েছেন। উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন, তফসিল ঘোষণার আগে কেউ সাথে কোনো ধরনের জোটের আলাপ হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, এদিকে আরেকটি কথা বলতে চাই। কথাটা হলো, উনি বলে জোটবদ্ধ নির্বাচন হবে, আমিও মেনে নিলাম জোটবদ্ধ নির্বাচন হবে। একটি দলে একটি দেশে যখন নির্বাচন হয়, জোট কখন হয় জানেন? যখন দুইটা দলের ভোটের পার্সেন্টেজ পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে। আজকে যদি সারা বাংলাদেশের যতগুলা দল আছে তাদের ভোটের পার্সেন্টেজ একদিকে করলে বিএনপির ভোটের পার্সেন্টেজ তাদের দ্বিগুণের থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আমরা কেউ সাথে যোগ করবো না, আমরা কেউ সাথে আপোষ করবো না। সারা বাংলাদেশে 300 আসনে এককভাবে বিএনপির প্রার্থী হবে ইনশাআল্লাহ।
জানি না বিএনপি থাকতে হবে আতিকুল আলম শাওন সাহেব ইনশাআল্লাহ। সময় তো উপস্থিতের আমি আর কথা বাড়াবো না। আমি আমার নানা মফিজ ভুঁইয়াকে অনুরোধ জানাবো, উনি মফিজ ভুঁইয়ার পারিবারিক ব্যাপার নিয়ে মাঝে মধ্যে খুঁজে দেন। আমি কিছু জিনিস আমার নানার কাছে অনুরোধ করে যাব। আজকে রেদওয়ান আহমেদ সাহেবেরও কিছু পার্সোনাল জিনিস বেলুনটা ফুটা করে কুটুমপুরবাসীকে শুনিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ অমর দেশে দেবেন বাংলাদেশ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের আগামীর এমপি আতিকুল আলম শাওন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।